একজনকে বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। আগামীকাল ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসের শুরুতে দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানের ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় জীবনে ২১-এর চেতনা শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। আগামীকাল বাদ জোহর ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত করা হবে। এছাড়া সকল মন্দির ও অন্যান্য উপাসনালয় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় জেলা তথ্য অফিস মহানগরের গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন করবে। দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগরীর সড়ক দ্বীপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিত করা হবে। সিরাজগঞ্জে শুরু হওয়া বাংলাদেশ স্কাউটসের সপ্তম দিনব্যাপী সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্পের দ্বিতীয় দিন আজ বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে কমডেকার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের সহকারী পরিচালক জামাল উদ্দিন বলেন, সিরাজগঞ্জের হার্ড পয়েন্টের স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র ২-এ ইতিমধ্যেই ৩৯৮টি রোভার স্কাউট দলের সদস্য, রোভার লিডার ও স্বেচ্ছাসেবীদের উপস্থিতি ও নাম লিপিবদ্ধকরণের মধ্য দিয়ে গতকাল কমডেকার কর্মকাণ্ড শুরু হয়েছে। এটির সমাপনী হবে ২৫শে ফেব্রুয়ারি। এবারের কমডেকাকে আকর্ষণীয় করে রাখতে সেবাসমূহ মঞ্চায়ন ও স্মৃতির সিঁড়ি নামে শিক্ষণীয়, বৈচিত্র্যময় ও চ্যালেঞ্জিং কর্মকাণ্ড রাখা হয়েছে। জাকাত দিয়ে দারিদ্রতা বিমোচন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যসেবায় জাকাত প্রকল্পের আয়োজনে আজ দুপুরে পাবনা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যসেবায় জাকাত প্রকল্প পাবনার সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওমর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ মাহতাবুদ্দিন বিশ্বাস। স্বাস্থ্যসেবায় জাকাত প্রকল্প পাবনার সহ সভাপতি ডাক্তার ইফতেকার মাহমুদ, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসান প্রমুখ। সভায় হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। নাটোরের প্রকৃতি জুড়ে বসন্তের উদযাপন, চারদিকে ফুল, পাখি আর সুরের মেলা। বসন্ত নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। মধুর বসন্ত এসেছে, প্রকৃতি জুড়ে বসন্তের জয়ধ্বনি। রাজসিক নাটোরের পথে প্রান্তরে ঘুরে ফিরে বসন্তের ছবি আঁকলেন রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও সংস্কৃতি কর্মী নূরজাহান বন্যা। প্রকৃতি জুড়ে বসন্তের হিরণ্ময় উপস্থিতি। গাছে গাছে রং ছড়াচ্ছে শিমুল আর পলাশ। কোকিলের কুহু কুজন আর মাতাল সমীরণ জানান দিয়েছে বসন্ত এসে গেছে। বসন্তের রূপ, রস, গন্ধ বলতে গেলে বলতে হবে সজনে ফুলের কথা, বলতে হবে আম আর লিচুর মুকুলের কথা। এসব ফুলের মধুলিপে মৌমাছির গুঞ্জন বসন্তকে করেছে অপরূপ। আর রকমারি ফুলের গন্ধে বাতাস হয়ে উঠেছে মাতাল করা। তবে সবচেয়ে মাতাল করা গন্ধ বাতাবি লেবুর ফুলে। রাস্তার পাশে কিংবা বনে বাঁধারে ফুটে থাকা ভেটি ফুলও বসন্তকে করেছে সুশোভিত, সুরভিত। দেশের হাইকু অঙ্গনের জনপ্রিয় কবি, সমাজসেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বললেন, বসন্ত হচ্ছে প্রকৃতির উদযাপন, জীবনের জয়গান। অবশেষে পাতার বৃষ্টি শেষে এলো ঝাঁকঝাঁকে টিয়া রঙা পাতা, ফুল, পাখি, প্রজাপতি, মৌমাছির গুঞ্জন।
আমমুকুলের ঘ্রাণ, রঙিন ঝরা পাতায় শুনি জীবনের জয়গান। বসন্ত এ হলো প্রকৃতির উদযাপন, জীর্ণ ও পুরাতনকে ত্যাগ করে নতুনকে বরণের উদযাপন। রূপে রসে গন্ধে অপরূপ বসন্ত সকলের জন্য উপভোগ্য হোক, সবাই হোক প্রকৃতির মতো সুন্দর আর নির্মল। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। ছটাতে মধুর বসন্ত এসেছে। খেলার খবর ক্রিকেট। বগুড়ায় শুরু হয়েছে জেলা প্রশাসক আন্ত উপজেলা টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। আজ সকালে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মাসুম আলী বেগ, আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান সহ সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ। উদ্বোধনী ম্যাচে ধুনট ও কাহালু উপজেলা দল মুখোমুখি হচ্ছে। টুর্নামেন্টে মোট 12টি উপজেলা ক্রিকেট দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টটি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। 12টি দল 4টি গ্রুপে ভাগ হয়ে খেলার কথা রয়েছে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 28 ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন দলকে নগদ 1 লক্ষ টাকা এবং রানার্স আপ দলকে নগদ 50,000 টাকা পুরস্কার প্রদান করা হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 51%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:02। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4:05।